জি, আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা তখন আসা কোনো সময় কথা আপনারটা আপনি বলেন, আপনারটা আপনি বলেন, আপনারটা চিৎকার চেঁচামেচি কিচ্ছু হবে না। আমরা সেটা ছিলাম না। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বা I'm not that type. I'm not that type. আমার সাথে চিৎকার চেঁচামেচি get into a civil dialogue. আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক হিন্দু মুশরিক যারা এই পৃথিবীতে সবচেয়ে বড় উগ্র, যারা এই পৃথিবীতে সবচেয়ে বড় অত্যাচারী, যারা এই পৃথিবীতে সবচেয়ে বড় অপবিত্র, যারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়াদা ভঙ্গ করে, যারা এই পৃথিবীতে যারা মুসলিমদের অকল্যাণ কামনা করে, সেই একজন মুশরিক, সে নাকি ঢাবির ছাত্রদলের সভাপতি। এটা শুনে তো আমার মাথা তো আরও ঠিক নেই। এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সম্মুখে এবং আর অন্যান্য কর্মকর্তাদের সম্মুখে, দায়িত্বপ্রাপ্তদের সম্মুখে বেয়াদবিমূলক আচরণ করেছে। এই বেয়াদবিমূলক আচরণের এই সাহস এ পেলোটা কোথায়? এ পেলোটা কোথায়? এই জঘন্য বর্বর ঘৃণের নাম হচ্ছে গণেশ চন্দ্র রায়। এ যে এরকম বেয়াদবিমূলক যে আচরণ করলো, এর পিছনে অবশ্যই কুখ্যাত সন্ত্রাসী বন্য ঘৃণ্য হিন্দুদের অবশ্যই হাত রয়েছে, মুশরিকদের অবশ্যই হাত রয়েছে। এ কথাই চূড়ান্ত। একটা মুসলিম অধ্যুষিত অঞ্চলে এসে একটা মুসলিমদের শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম একটা জায়গাতে জঘন্য বর্বর ঘৃণ্য পশুকে সেখানে একটা দলের সভাপতি বানানো হয়েছে। এটি সত্যি বিএনপি এটি সবচেয়ে চরম জঘন্যমূলক কাজ করেছে। জি হ্যাঁ, কোনোভাবেই আমাদের মুসলিমদের উপরে এই মুশরিক, এই ইহুদি, এই খ্রিস্টানরা রাজত্ব করবে, শাসন করবে, এটি বেমানান। তার মধ্যে আবার এটা হচ্ছে আবার মুসলিম অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলে তো এটার তো প্রশ্নই আসে না, কিন্তু তা সত্ত্বেও সেখানে অসাম্প্রদায়িকতার নাম করে এই জঘন্য বর্বরকে রাখা হয়েছে। আজ যে এই চরম বেয়াদবিমূলক আচরণ করেছে, এই বেয়াদবিমূলক আচরণ এই স্বাধীন সার্বভৌম তাওহীদবাদী বাংলাদেশের অস্তিত্বকে কুঠারাঘাত করেছে। এই সব জঘন্য মতাদর্শীরাই এই দেশে তাওহীদবাদী মানুষদেরকে দেখতে পারে না। এরাই তাওহীদবাদী মানুষের উপর সবচেয়ে বেশি উগ্রতা প্রদর্শন করে। এরাই এই বাংলাদেশের মুসলিমদেরকে পাকিস্তানি মুসলিমদের ভাইদের সঙ্গে একাকার হতে দেয় না। এরাই এই মতাদর্শী। আজ রাজাকার বলে আমাদের মুসলিম ভাইদেরকে যে হ্যায় করা হচ্ছে, এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই কাজটি করেছে ভারতের প্রত্যেকটা মুশরিকরা, যারা পাকিস্তান বিরোধীতে সর্বদা লিপ্ত। এদেশের হিন্দুরাও লিপ্ত, তার মধ্যে এইসব যারা দায়িত্বের মধ্যে রয়েছেন তারা আরও বেশি। আমি চাই এই দেশের প্রত্যেকটা মুসলিমই পাকিস্তানকে ভালোবাসুক। আমি চাই এই দেশের মধ্যে প্রত্যেকটা ঘরে রাজাকার হোক। এই স্বাধীন সার্বভৌম তাওহীদবাদী বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হলে অবশ্যই আপনাকে রাজাকার হতেই হবে। এ কথাই চূড়ান্ত। শুনুন, আমি ছাত্র দলের যারা আরও বিভিন্ন দায়িত্বে রয়েছে, আমি আপনাদেরকে বলতেছি, এই জঘন্য বর্বরকে এখান থেকে যে কোনো মূল্যে উচ্ছেদ করে দিতে হবে। এবং আমি ভিসি মহোদয়কে বলবো, এ ক্ষমার অযোগ্য, এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতেই হবে। এ কথাই চূড়ান্ত। কারণ এই তাওহীদবাদী অঞ্চল এসে মুসলিমদের সম্মুখে এসে হুমকি ধামকি দেয়, এ সাহস পেল কোথায়?
এই সাহসে পেল কোথায়? আমি সম্মানিত রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এটা তাওহিদবাদী অঞ্চল, আপনি এই অঞ্চলের অধিবাসী, এই অঞ্চলকে যারা সবচেয়ে এই অঞ্চলকে যারা গ্রাস করতে যায় তারা হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী মোশরেকরা। সেই হিন্দু ছেলে আজ আমাদের সম্মুখে এসে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, এটি সত্যি চরম অপমানজনক। এটি এই তাওহিদবাদী অঞ্চলের জন্য হুমকি হুমকি হুমকি। এর দেখা থেকে আরও 10 জন গজিয়ে উঠবে, কিন্তু এটা তো গজাতে দেওয়া যাবে না, কোনোভাবেই যাবে না। কাজেই এর শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। আর এর শাস্তি হিসেবে আমি মৃত্যুকেই সবচেয়ে বেশি পছন্দ করি, সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ এটা আমাদেরকে এটা সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি দেওয়ার এই সাহসের প্রেরণা কোথায়, সেটা হচ্ছে মূল বিষয়। তো কাজেই আমি বিএনপির সম্মানিত নেতা তারেক রহমান আপনাকে বলবো, আপনি যে অসাম্প্রদায়িকতার কথা, আপনি আপনার দলকে যেভাবে অসাম্প্রদায়িক হিসেবে ফুটে তুলে যাচ্ছেন, এটি সম্পূর্ণ একটা বিভ্রান্ত মতবাদ। জি হ্যাঁ, এই স্বাধীন সার্বভৌম তাওহিদবাদী অঞ্চলকে 1757 সাল থেকে শুরু করে আজ অবধি যারা সবচেয়ে বেশি উত্তপ্ত রেখেছে, সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যারা এই স্বাধীন সার্বভৌমের অস্তিত্বকে যারা বিলীন করতে চায়, তারা হচ্ছে মোশরেক। তারা হচ্ছে এইসব নিকৃষ্ট হিন্দুরা। জি হ্যাঁ, একথাই চূড়ান্ত সত্য। আর হে মুসলিম যুবক ভাই বোনেরা, আপনারা কেন ভয় পাবেন? আপনারা তো কিছুদিন আগেই দেখলেন যে সম্মানিত আমাদের পাকিস্তানি মুসলিম ভাইদের কাছে পরাজিত হয়েছে সব বন্য ঘৃণ্য মোশরেকরা। আপনারা কেন সাহস হারান? এই ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে আমরা মুসলিমরাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, সেইখানে মাত্র 80 কোটি হিন্দুরা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। এটি আমাদের লজ্জাজনক একটা বিষয়। এটা লজ্জাজনক এই কারণে যে কারণ আমাদের আজ ইমান আকিদা ঠিক নেই। আমাদের ইমান আকিদা ঠিক থাকলে ইনশাল্লাহ আমরা বিজয়ীর বেশে সদা সর্বদা থাকবই। আর এইসব জঘন্য বর্বর ঘৃণ্য মোশরেকরা আমাদের উপর কোনো চোখ তুলে কথা বলার সাহস পাবে না। কাজে আমি বলবো, এই তাওহিদবাদী অঞ্চল পাকিস্তান এবং ভারতের যেসব মুসলিমরা রয়েছে, আমরা এক হয়ে, এবং বিশ্বের যে মুসলিমরা রয়েছে আমরা এক হব। আর এই এক হওয়ার জন্য, এই ঐক্য প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যে বিষয়টি লাগবে তা হচ্ছে ইমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা এক হব ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো কাফের শক্তি আমাদের উপর চোখ তুলে রক্তচক্ষু দিয়ে তাকানোর সাহস পাবে না। আল্লাহ তাআলা আমাদের ইমানের ভিত্তিতে, সুন্নাহের ভিত্তিতে এক হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।